যেখানে সোপেড হবে সেখানে নাউন হবে, সোপেডের পরে নাউন নাউন। ওকে, এখন দেখুন এস দিয়ে কি, এস দিয়ে হচ্ছে সাবজেক্ট, নাউন বসতে পারে কি হিসেবে, সাবজেক্ট হিসেবে। যেমন নাহিদ, কোনো কিছু নামকে তো নাউন বলে, তাই না? নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। তো নাহিদ, এখানে হচ্ছে নাহিদ হচ্ছে একটা নাউন। নাহিদ ইজ আ গ্রেট প্লেয়ার। এখানে দেখেন এই প্লেয়ার, প্লেয়ার কি নাউন না? অবশ্যই নাউন। এখানে প্লেয়ার, প্লেয়ার ইউজ হয়েছে কি হিসেবে, অবজেক্ট হিসেবে। আমি বলেছি নাউন বসতে পারে সাবজেক্ট হিসেবে, নাউন বসতে পারে অবজেক্ট হিসেবে। তাহলে আমরা সহজটা আনসার করে ধরলাম। এস দিয়ে হচ্ছে নাউন বসতে পারে সাবজেক্ট হিসেবে, এবং উদি হচ্ছে নাউন বসতে পারে অবজেক্ট হিসেবে। যেমন নাহিদ ইজ আ গ্রেট প্লেয়ার, এখানে নাহিদ হচ্ছে নাউন, সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, আর এখানে হচ্ছে প্লেয়ার হচ্ছে নাউন, যেটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। এখন দেখুন 3 নাম্বার, নাউন বসতে পারে প্রিপোজিশনের পরে। এই যে প্রিপোজিশন, উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন, উইদাউট, তারপর হচ্ছে ইন, অন, আপ, আপন, এগুলো তো প্রিপোজিশন, তাই না? আফটার, বাই, তো এগুলোর পরে কি প্রিপোজিশন হিসেবে নাউন বসতে পারে। যে রিডিং, আমরা জানি হচ্ছে রিড হচ্ছে একটা ভার্ব, কিন্তু কোনো ভার্বকে যখন আমরা আইএনজি ফর্ম দিয়ে ইউজ করে ফেলি সেটা পার্টিসিপল হিসেবে অথবা জিরান্ট হিসেবে ইউজ হয়ে যায়। এখানে এটা কি পার্টিসিপল হোক আর জিরান্ট হোক, যাই হোক, এখানে কি হয়েছে, অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, এবং সেটা আবার কি হিসেবে আছে, নাউন হিসেবে আছে। কারণ আমরা জানি প্রিপোজিশন, উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি বসে, নাউন বসে। তাহলে এখানে রিডিং। আর যদি আমরা রিডিংকে চিন্তা করতে যাই তাহলে রিডিং হচ্ছে এখানে জিরান, রিডিং হচ্ছে এখানে জিরান। তাহলে ইউ শুড নট আনসার উইদাউট রিডিং, তোমার আনসার করা উচিত নয়, উত্তর করা উচিত নয় পড়াশোনা ছাড়া। তারপর দেখুন রহিম ইজ অ্যাডমায়ার্ড ফর হিজ সিনসিয়ারিটি। এখানে দেখুন প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ আছে। আমরা এই পি এ দ্বারা লিখছি আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ। পি দিয়ে হচ্ছে পসেসিভ, এ দিয়ে হচ্ছে অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। এখানে হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভগুলো কি কি, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউন বসে। এখানে সিনসিয়ারিটি হচ্ছে নাউন। The development of বাংলাদেশ ডিপেন্ডস অন ওমেন এম্পাওয়ারমেন্ট। অর্থাৎ বাংলাদেশের যে সমৃদ্ধি সেটা ডিপেন্ড করে কার, আমাদের যে নারী উন্নয়ন শক্তি, নারী শক্তির উপর বাংলাদেশের উন্নয়ন ডিপেন্ড করে। এই বিধি হচ্ছে বাংলাদেশ আমি সংক্ষেপে লিখে দিয়েছি যাতে আমি এক লাইনে লিখতে পারি। এখন বাকি আছে কি, ডি দ্বারা হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার পরে নাউন বসে। এখন ডিটারমিনার কি, ডিটারমিনারকে আমরা জানি কি, ডিটারমিনার হচ্ছে আর্টিকেল আছে এ এন ডি, তারপর হচ্ছে মাছ, মেনে, এগুলো হচ্ছে ডিটারমিনার। আমি আবার বলতেছি ডিটারমিনার হচ্ছে এ এন ডি, মাছ, মেনে, এগুলো হচ্ছে ডিটারমিনার। এগুলোর পরে অলওয়েজ কি বসে, নাউন বসে। দেখলাম দ্য ডেভেলপমেন্ট, এ দিয়ে হচ্ছে এখানে কি আর্টিকেল অর্থাৎ ডিটারমিনার। ডেভেলপমেন্ট, আমরা জানি কোনো কিছুর পরে, কোনো কিছুর সাথে যদি কোনো ওয়ার্ডের শেষে যদি ম্যান্ড, নেস এগুলো থাকে, শিপ, ডম, হুড এগুলো থাকলে এগুলোকে কি বলা হয়, নাউন বলা হয়। এই নাউন, এখানে আর্টিকেল হচ্ছে দা এবং ডেভেলপমেন্ট হচ্ছে নাউন। আশা করি বুঝতে পারছেন। এখন দেখুন একদম লাস্টে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, দ্য রিডিং অফ স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা বলুন তো এখানে দ্য রিডিং অফ এটা কি, এই পুরোটা জায়গা কি, পুরোটা জায়গা দ্য রিডিং অফ স্টোরি, এটা কি, এটা বলতে পারবেন এটা কি, এই পুরোটা জায়গাকে বলা হয় ভার্বাল নাউন। ভার্বাল নাউন আমরা জানি কি ভার্বাল নাউন, ভার্বাল নাউন হচ্ছে দি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ। অর্থাৎ ভার্বাল নাউন হবে প্রথমে একটা দি থাকবে, তারপর হচ্ছে ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, দি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ। এই ইয়াটাকে বলা হয়, সিনটেক্সটাকে বলা হয় ভার্বাল নাউন। এটা খুব ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট, যারা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছেন আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর স্টোরি, এখানে স্টোরি বলতে পারবেন নাউন নাকি অ্যাডজেক্টিভ, দেখার চেষ্টা করে। এখানে নাউন আসলে না, স্টোরি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। দেখুন এই নাউন, আমি বলতেছি নাউন, নাউনের পর যত নাউন বসে প্রথমে নাউনটা হচ্ছে নাউন, বাকি সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আসলে বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।